জানা করতে তুমি প্রকৃতি তোমার এটা জানা করতে পারি আমার এবং সেই সঙ্গে আমাদের আরো কিছু দিবেন তোমার আমার সঙ্গে আরো কিছু দিবেন আমাদের রয়েছে যে আমাদের কাজ করতে হয় যে বন্ধু হয় আলোচনা হয় এই ব্যাপারটা রয়েছে আমাদের কাজ চুপচাপ পেছন থেকে যে পরিস্থিতি অবসর না কারণ লাগে মধ্যে তিনি নিজে করতে পারে না এই ধরনের বিভিন্ন বিধিবিধান রয়েছে যেগুলি আমাদের আনায় করতে হবে এই আমাদের কথা আমরা সেই বলে এই জীবনে এই গর্বগুলি যদি পরিপূর্ণভাবে কোনো ব্যক্তি ধীরে ধীরে তোমাকে সে নাম করবে এগুলি এগিয়ে যেতে হবে সুতরাং আমাদের সবার কিছু আগে বলতে সেগুলি কিছু মনে করে রাখতে বাস সমাজ কথা বলতেছে এরকম একটা জিনিস নেই তাহলে আল্লাহ আমাদের কাছে বলতে থেকে সে পরিচিত হবে আর এটা দেখে এরকম একটা যদি সেটা বলে কারণ জীবন আমাদের কাছে পরিচিত হবে এই জন্য সমাজে প্রতিটি ইবাদত আমাদেরকে করতে হবে প্রতিটি ইবাদত আমাদেরকে করতে হবে এবং বুঝে নিতে হবে যে কোন ইবাদত কোন কাজটি কোনভাবে করবে করে সেটা আমার সামনের জন্য জীবন দিনের রসুল পাওয়ার জন্য সহায়ক হবে এটা আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় কথা হলো আজকে খুব আলোচনার বিষয় হলো আল্লাহর রাস্তায় দান করা আল্লাহর নামে আল্লাহর জন্য দান করা আসলে বলেন তো আল্লাহকে বলি আল্লাহ বলি আল্লাহ কি বলছেন দেখেন আল্লাহ ব্যাপারে কি বলছেন আমাদের দেশে বা পৃথিবীতে যাকে আপনি বলেন না কেন সে নিজেকে বলবে না আমি ধনী আমি বড় লোক এটা কিন্তু সে বলবে না পৃথিবীর যত বড় সম্পদশালী হোক সে বলবে এই আছে কোনো আল্লাহ জানাচ্ছে এইরকম কেউ নিজেকে ধনী পরিচয় দেয় না কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের বিষয়টা একেবারে ভিন্ন আল্লাহ পাক নিজের পরিচয় নিজেকে ধনী হিসাবে মানুষের কাছে তার জানেন মানে তার সৃষ্টির কাছে নিজেকে ধনী হিসাবে নিজের পরিচয় দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ হচ্ছেন ধনী তিনি হচ্ছেন ধনী ওয়া আনতুমুল ফুকারা আর একটা হচ্ছে ধনী তাহলে আল্লাহ ধনী একটা হচ্ছে ধনী সেই আল্লাহ বলছে যে আমাকে আমার কাছে আমার কাছে তা আমি বলবো আল্লাহ তো ধনী আপনাকে কেন করবো প্রশ্ন হতেই পারে আল্লাহ তো ফকির না তারপর বলছে ফকিরকে এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ তো নিজেই ধনী নিজে ঘোষণা দিচ্ছে আল্লাহু গনিয়্যু আল্লাহ হচ্ছে ধনী আমাকে কেন আল্লাহ কাছে দান করবো তো নাই আল্লাহর রাস্তায় দান করার মানে তো এই না যে এই টাকাটা আপনি আল্লাহর রাস্তায় দিলেন আল্লাহ সেটা দিয়ে তার বড় সম্পদ বাচ্চাকে আলাদা করে খাওয়াবেন নাউযুবিল্লাহি মিন যালিক তার তো এগুলি নাই তার তো কোনো সাথী নাই সঙ্গী নাই সন্তান নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহু ওয়াহিদ তিনি এক অদ্বিতীয় তো তিনি তো এই টাকা নিয়ে বাড়ি করবেন না গাড়ি করবেন না জমি জায়গা করবেন না ব্যাংক ব্যালেন্স করবেন না আল্লাহর রাস্তায় দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর জন্য মানুষকে দেওয়া সৃষ্টিকুলের অধিকার আছে মানুষের পাশে দাঁড়ানো সৃষ্টিজীবের পাশে দাঁড়ানো এই সৃষ্টিকে দেওয়ার অর্থই হলো আল্লাহকে দেওয়া সৃষ্টিকুলকে দেওয়ার অর্থই হলো আল্লাহকে খুশি করবার জন্য অন্যকে দেওয়া এটাই হচ্ছে আল্লাহকে দেওয়া আল্লাহকে প্রতিদিন বলবেন যে আমি পৃথিবীতে বিপদগ্রস্ত ছিলাম আল্লাহ তুমি আমাকে পানি দাও নাই ওই কথা বলতে রব্বুল আলামিন আপনি তো সুবহানাল্লাহ আপনি তো পবিত্র আপনি তো খাওয়া দাওয়া না পানি পান করেন না এমনি আপনাকে পানি হয় না আল্লাহ বলেন আমার ব্যক্তি বিপদগ্রস্ত ছিল তাকে যদি তুমি এক গ্লাস পানি দিতে এক গ্লাস পানি দিতে ওই পানি চাই আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেওয়ার সম্পূর্ণ হয়ে যেত আল্লাহ বলেন বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খেতে দাও নাই খাদ্য দাও নাই
ওই বান্দা বলল আল্লাহ আপনি তো কোনদিন খাবার খান না, খাবার গ্রহণ করেন না, কিভাবে আপনাকে খাবার দিলাম? আল্লাহ বললেন আমার পৃথিবীর অমুক জায়গায় অমুক ব্যক্তি তোমার বাড়ির পাশে অমুক ব্যক্তি না পেয়েছিল, তারপরে যদি তুমি একটা খাবার পৌঁছে দিতে ওই খাবারটা কোরবান করে আমি আল্লাহর কাছে পৌঁছে দিত। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি গোসল নিয়েছিলাম, তুমি আমাকে গোসল দাও না, কিয়ামতের দিন যারা মানুষকে খেতে দেয় না, পড়তে দেয় না, কাপড় দেয় না, এদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে। আল্লাহ বলবেন আমি ওই দুনিয়ায় গোসল নিয়েছিলাম, তুমি আমাকে গোসল দাও নাই। ওই বান্দা বলবেন আল্লাহ আপনি কিভাবে আপনাকে গোসল দিতাম? আপনি তো পোশাক পরিধান করেন না, আমাদের মধ্যে এভাবে পোশাক পরিধান করেন না। আল্লাহ বলবেন তুমি কি চোখে দেখো নাই তোমার প্রতি বছরে ঈদের সময় আসতে হবে, এছাড়া মাঝে মাঝে মার্কেটে করতে নিজের সন্তানদের জন্য স্ত্রী উপহার দিতে, সন্তানদেরকে দিতে, কিন্তু অমুক বাড়িতে অমুক জায়গায় একটা সেরা পাঞ্জাবি পরে সেরা কাপড় পরে বাচ্চারা মাদ্রাসায় যায়, সেরা জায়গায় গিয়ে নামাজে আসে, সেরা পোশাক পরে স্কুলে যায়, তোমার পিছনে পড়তে বান্দা ওই বাচ্চাকে ওই লোকটাকে আমার বান্দাকে যদি পোশাক কিনে দিতে তাহলে প্রমাণ করে ওই পোশাকটা আমি আপনাকে দেওয়ার সমতুল্য হয়ে যেত। সুবহানাল্লাহ। মানুষকে দেওয়া করতে ইচ্ছা আপনাকে দেওয়া, আপনাকে খুশি করো, কিন্তু নিয়ম একটাই হতে হবে, সেটা হলো আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি মানুষকে খাওয়ানো হয়, পান করানো হয়, পোশাক দেওয়া হয়, বাড়ি করে দেওয়া হয়, তাহলে সর্বকিছুই প্রমাণ করে কেমন যেন আপনাকেই দেওয়া হচ্ছে। এই জন্য আপনাকে দেওয়ার অর্থ শুধু এই নয় যে আপনাকেই দিচ্ছি এটা আপনার ফেরত করবেন না, আপনাকে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দেওয়া, অভাবীকে দেওয়া, অভাবী মানুষের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে আপনাকে দেওয়ার অর্থ। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কালামের মধ্যে মুমিন বান্দাদের কথা বলছেন, মুমিন বান্দাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলছেন মুমিন বান্দা ঈমানদারদেরকে বলছেন, দেখেন পৃথিবীতে ঈমানদারদের থেকে কিন্তু বেশি খরচ করে যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, আপনি আমি একটা মানুষকে দান করি, ওই বছরে একটা যাকাত দেই, 50 টাকা 100 টাকা দিতে হবে, আর মাঝে মধ্যে শুক্রবার মধ্যে 2 টাকা 5 টাকা মসজিদের করে দান করি, তাও আছে না 1 টাকা কোথা নাই, 5 টাকা করে এই পাতা করি দেওয়া, এই 5 টাকা কোথা দিয়ে মসজিদের কোথায় এই তো দান করি। মাঝে মাঝে রাস্তাঘাটে বিদ্যুতের দেই, সেটা ভালো কথা আছে। আমার থেকে বেশি টাকা করে ইহুদি খ্রিস্টানরা তারা কোটি টাকা এক দেশ আরেক দেশকে দিচ্ছে, 100 বছর আর সংস্থাকে দিচ্ছে, এভাবে তারা টাকা লাভ করে কোটি কোটি টাকা। কিন্তু তাদের দেওয়ার মধ্যে আর আমার তার 5 টাকা 10 টাকা দেওয়ার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ তারা দান করে, তারা টাকা পয়সা দান করে দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য, নিজেকে জাহির করবার জন্য জনক সাহেব অমুক এত টাকা দিয়েছে অমুক সংস্থাকে, 5 কোটি টাকা দিয়েছে অমুক সংস্থাকে, এটা দেখানোর জন্য, নিজেকে প্রতিষ্ঠিত জাহির করবার জন্য। কিন্তু মুমিন বান্দা দানটা হবে তার জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা জন্য অর্থই করতে গেল। এই জন্য আল্লাহ মুমিন বান্দার থেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ও ঈমানদার বান্দা, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করো, আনফিকু তোমরা ব্যয় করো, খরচ করো, দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, ওই বস্তু থেকে, যে বস্তু, যে জিনিসটা আমি তোমাদেরকে দান করেছি, যে জিনিস আমি তোমাকে দান করেছি তোমার সময় কিছুই ছিল না। এই যে এখন অনেক ছাত্ররা স্কুল কলেজে পড়াশোনা করে, এখন কিন্তু বেকার, টাকা পয়সা নেই, পড়াশোনা শেষ করে তখন চাকরি করবে, ব্যবসা করবে, তখন কত টাকা তার কাছে হাতে পয়সা, ঠিক কিনা? কিছু না, তখন বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, জায়গা জমি ব্যাংক ব্যালেন্স আছে। তো আগে একসময় কিছু ছিল না, এখন তোমার সব হয়েছে, এই দিয়েছেন কে? এখন মানে আগে তোমার কিছুই ছিল না, একসময় তুমি জিরো ছিলে, এখন তুমি হিরো। একসময় এমন ছিল 1 দিনের 3 দিনের জন্য বাবা দিনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন নিজেই 5 দিনের 10 দিনের 3 দিনের গাড়ি চলে। চাকরির পয়সার জন্য মায়ের কাছে মানে বিস্কুট খাওয়ার পয়সা, এটা চকলেট খাওয়ার পয়সা, মায়ের আচরণ করে টাকা দিয়ে করতাম না। আর এখন আপনি 2000-5000 টাকা আপনার সন্তানকে দিচ্ছেন, এই যে আজকাল আপনার 10 বছর 10-15 বছরের ব্যবধানে আপনাকে এত টাকার মালিক বানানোর কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেটাই আল্লাহ বলছেন যে তোমার কিছুই ছিল না, আপনি
আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তুমি যেটা অর্জন করেছো এবং আমি তোমাকে যেটা দিয়েছি সেই সম্পদ থেকে তুমি আমার কাছে দান করো, আমার কাছে ব্যয় করো। তো বস্তুটা হতে হবে হালাল, তাইয়্যিবাত, তাইয়্যিবাত অর্থাৎ পবিত্র বস্তু। আপনি হালাল পন্থায় 1000 টাকা যদি ইনকাম করে সেটা লক্ষ টাকা যদি ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করেন, যা আল্লাহ রক্ষা করবেন। যেটা দিতে হবে 5 টাকা হোক, 500 টাকা হোক, 5000 হোক, 5 লক্ষ হোক, সেটা হতে হবে কম টাকা, হালাল টাকা। হালাল সম্পদ ছাড়া আপনার কাছে কোনো দান মানুষের কাছে হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পবিত্র জিনিস থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। ওয়ালা তায়াম্মামু খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা খবরদার তোমার পবিত্র বস্তু, পাপাক বস্তু, হারাম বস্তু আমার রাস্তায় ব্যয় করো না। তাই তো খাবিস বস্তু আমার বলতে গালি দেয়। খাবিস মানে কি? পাপা, খারাপ, এই জিনিসগুলি বোঝানোর জন্য আমরা খাবিস ব্যবহার করি। এই খাবিস আল্লাহ ব্যবহার করেছেন, ওয়ালা তায়াম্মামু খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার তোমরা খাবিস বস্তু থেকে, পাপাক বস্তু, হারাম বস্তু থেকে আমার রাস্তায় দান করো না। এই জন্য দানটা করতে হবে পবিত্র জিনিস, হালাল জিনিস, এবং সেখানে কোনো অপবিত্র স্থান যেন না থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবেই আপনার দানের ফজিলত আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা বিররা আত-তাওয়াল্লু ওয়াজহুহু কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আমরা কেউ নিজের বছরের যাকাত দিই, 3 দিন প্রতি রমজান মাস আসলে এরপরে বেতন দান করা, এটা কি দরকার? এত দান করা, এই নামাজ রোজা করলাম, গাড়ি রাখলাম, টুপি পরলাম, কক্ষ বানাই দিলাম, নামাজ পড়লাম, আমল মানলাম, এই তো অনেক কিছু করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা এই চিন্তা করে দাঁড়িয়ে রাখলাম, নামাজ পড়ি, চোখ বাঁকাই দিলাম, আমল মানলাম, চোখে সুর মারালাম, পাখি ব্যবহার করি, অনেক কিছু করতেছি, এত দান করবো কিভাবে? এত দান করে কি হবে? কষ্টের টাকা। যারা এই ধ্যান ধারণা পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধ্যান ধারণাকে নষ্ট করে দিচ্ছেন। এই আয়াতটা কোরআনে সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে শোনো, লাইসা বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, মাগরিব মানে হচ্ছে পশ্চিম আর মাশরিক মানে হলো পূর্ব। আল্লাহ বলছেন, বান্দারে শুধু পূর্ব আর পশ্চিমে মুখ ঘোরানোর মতো বা সেজদা দিলে, নামাজে দাঁড়ালে মুখ ঘোরালে, এটাই তোমার জন্য মূল্যবান হওয়ার জন্য যথেষ্ট নয়। শুধু পশ্চিম দিকে দাঁড়ানো আর পূর্ব দিকে দাঁড়ানো, মুখে সালাত আদায় করা, ইবাদত করা। ইহুদিরা পশ্চিম দিকে মানে কেবলা পশ্চিম দিকে তারা মুখ করে ইবাদত করত, আর খ্রিস্টানরা নাসারা এরা পূর্ব দিকে মুখ করে ইবাদত করত। তাদের এই মতকে খণ্ডন করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে অবতীর্ণ করলেন। আল্লাহ ঘোষণা করলেন, লাইসা বিররা তুওয়াল্লু ওয়াজহাকুম, ওয়াজহুকুম মানে চেহারা। আল্লাহ বলেছেন, ওয়াজহুকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিমে তোমরা তুমি মুখ ঘোরাতে চাই, তোমার জন্য তোমার হওয়ার জন্য যথেষ্ট নয়, খাঁটি মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়। খাঁটি মুমিন এবং ঈমানদার হতে হলে তোমাকে যে কাজ করতে হবে সেটি হলো আল্লাহ বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। খাঁটি মুমিন হতে হলে তোমাকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, পরকালের প্রতি। এভাবে কয়েকটি স্টেপ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলেছেন, নিজের সম্পদ নিজের মানে কষ্ট করে অর্জিত সম্পদকে যারা তার প্রতি মায়া থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় ব্যয় করে, দান করে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানের উপরে সত্যবাদী। এখন যদি ঈমানের দিকে সত্যবাদী, ঈমান আল্লাহ নামাজ পড়তেছি, ঈমান আল্লাহ নামাজ পড়তে যাব, শুধু এখানে ঈমান নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দেওয়ার জন্য এটা যথেষ্ট নয়। আল্লাহ বলেছেন, ওয়া আতাল মাল, মাল মানে কি? মাল মানে কি? সম্পদ। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, হুব্ব মানে হলো ভালোবাসা, হুব্ব মানে কি? ভালোবাসা। আল্লাহ বলেছেন, মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও ওয়া আতাল মাল আলা হুব্বিহি,
পরিমাণে ভালোবাসা, নিজের অর্জিত সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যে এত কষ্ট করে সম্পদ অর্জন করেছি, রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, এই সম্পদ মানুষকে দিয়ে দিব, এদিনকে দিয়ে দিব, অন্যকে দিয়ে দিব, আল্লাহর রাস্তায় খরচ করব, এই যে কষ্টটা, ঠিক আছে, এই যে মহব্বত থেকে কষ্টটা উঠে আসে। আল্লাহ বলছেন নিজের সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও যারা এতিমকে, অনাথকে, বিধবাকে আল্লাহর রাস্তায় যারা সম্পদকে ব্যয় করে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানের দাবিতে সত্যবাদী। এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। শুধু টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি আদর্শ নয়, এদিকে ইমানের সত্যবাদী হিসাবে নিজেকে পরিচয় গ্রহণ করা যায় না। নিজেকে ইমানের দাবিতে সত্যবাদী হিসাবে প্রতিষ্ঠিত করে পরিচয় দিতে গেলে নিজের কর্ম করে, নিজের কষ্ট করে অর্জিত সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ব্যয় করতে হবে, তবেই আল্লাহ পাক বলছেন এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ। এই জন্য যেখানে আসে না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আপনার এখন ইনকাম দিনে 100 টাকা, সেখান থেকে আপনি 2 টাকা আল্লাহর রাস্তায় দিতেই পারেন। আপনার এখন ইনকাম দিনে 1000 টাকা, সেখান থেকে আপনি 50 টাকা 100 টাকা আল্লাহর রাস্তায় দিতেই পারেন। তো শুধুমাত্র রমজান আসবে, ইফতার দিব, যাকাত দিব, আর হয়ে গেল না ভাই। আল্লাহ পাক বলেছেন ইমানের দাবিতে সত্যবাদী হতে হবে, নিজের কষ্টে অর্জিত সম্পদ থেকে তাকে ব্যয় করতে হবে। এই কুরবানি হচ্ছে তার জন্য বড় কুরবানি, এটাই হলো তার জন্য বড়। যদি এটা আমি আপনি তা করতে পারি, তাহলে ইমানের দাবিতে নিজেকে সত্যবাদী হিসেবে পরিচয় দিতে পারবো না। এজন্য দানের ব্যাপারে এখন আমাদের নামাজের ব্যাপারে যেভাবে বলছেন, ঠিক অনুরূপভাবে আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে বিভিন্ন জায়গায় কোরআন কারীমের মধ্যে তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম آمنوا بالله ورسوله وأنفقوا مما رزقناكم। বান্দারে ঈমান আনো আমার উপর, অর্থাৎ আল্লাহর উপর। আমিনু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমার উপর ঈমান আনার পরে সেই রিজিক আমি তোমাকে দান করলাম, ওই রিজিক থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করব। ঈমান আনার পরে কিসের তাকিদ দিলেন? দান করা, আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলছেন যে ঈমানের রাস্তায় ভালো কথা, এখন তুমি আমার সন্তুষ্টির জন্য আমার রাস্তায় দান করো, খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন দান করবে মানুষ, শুনেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলতেছেন যে দান করলে কি হবে আর দান করলে কি হবে। আল্লাহ নবী বলেন আস-সাখিয়্যু মিনাল্লাহ, সাখিয়্যু অর্থ হচ্ছে দানশীল, যে খুব বেশি দান করে দানশীল, এই টাকা। সাখিয়্যু মানে হচ্ছে টাকা। নবী বলেছেন আস-সাখিয়্যু মিনাল্লাহ করিবুন মিনাল্লাহ, দানশীল ব্যক্তি সে আল্লাহর নিকটবর্তী হয়। দানশীল আল্লাহর নিকটবর্তী, আল্লাহর নিকটবর্তী। আস-সাখিয়্যু করিবুন মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়। আস-সাখিয়্যু করিবুন মিনাল্লাহ করিবুন মিনাল জান্নাহ, দানশীল ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়। করিবুন মিনান নাস, অন্যান্য মানুষের হৃদয়ের কাছাকাছি থাকে, মানুষের হৃদয়কে সে অর্জন করে, মানুষের কাছাকাছি থাকে, মানুষের চোখে ভালো থাকে। যে দানশীল হয় তাকে আল্লাহ ভালোবাসে, সে জান্নাতের নিকটবর্তী থাকে। এবং বাঈদুন মিনান নার, দানশীল ব্যক্তি জাহান্নামের দিকে বহু যোজন দূরে থাকে। তাহলে যে ব্যক্তি দান করে সে আল্লাহর সাথী হয়, মানে আল্লাহর কাছাকাছি যেতে পারে। যে ব্যক্তি দান করে নাম্বার 2, সে কি হয়? মানুষের মনে জায়গা করে নেয়। আর দানশীল ব্যক্তি কি করে? জান্নাতের নিকটবর্তী, করিবুন মিনাল জান্নাহ, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। আর আস-সাখিয়্যু বাঈদুন মিনান নার, যে ব্যক্তি দান করে সে জাহান্নাম থেকে অনেক দূরে সরে যায়। পক্ষান্তরে যারা দান করে না, কৃপণ, এদেরকে আরবিতে বলা হয় বখিল। আল-বাখিলু বাঈদুন মিনাল্লাহ, যে ব্যক্তি বখিল, কৃপণ, সে আল্লাহ থেকে বহু দূরে সরে যায়, অনেক দূরে, আল্লাহর নাগাল থাকে না, অনেক দূরে চলে যায় আল্লাহর রহমত থেকে। আল-বাখিলু বাঈদুন মিনাল্লাহ, বখিল কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে সরে যায়। করিবুন মিনান নার, জাহান্নামের অতি নিকটে চলে আসে। বাঈদুন মিনান নার, মানুষের অন্তরে তার জায়গা থাকে না, মানুষের অন্তর থেকে সে বহু দূরে সরে যায়। এই জন্য দানশীল ব্যক্তি সে আল্লাহর বন্ধু, সে আল্লাহর নিকটে থাকে,
আল্লাহর রহমতের ছায়াতলে থাকে। আর বখিল সে আল্লাহ থেকে দূরে সরে যায় এবং সে জাহান্নামের অতি কাছাকাছি চলে যায়। এজন্য দানশীলতা সেটা হবে অল্প, 2 টাকা হোক, 5 টাকা হোক, 50 টাকা, 100 টাকা হোক, যত কমই হোক না কেন, এটা দিতে হবে আল্লাহকে খুশি করবার জন্য। এবং যেটা ব্যয় করবেন, দান করবেন, সেটা হতে হবে হক হালাল। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরি, নামাজ যেভাবে অপবিত্র অবস্থায় সালাত আদায় হবে না, কবুল হবে না। লা তুকবালু, কবুল করা হবে না সালাতুন বিগাইরি তুহুরি, পবিত্রতা ব্যতীত সালাত কবুল করা হবে না। ওয়ালা তুকবালু মিন সালাতাতিন আর মিন বুদুরি, অপবিত্রতায় উপার্জিত সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে, সেই নাম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নাকাম অবস্থায় যদি নামাজ কবুল হয় না, অপবিত্র বস্তু হারাম অবস্থায় উপার্জিত টাকা বা সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমরা মনে করি যে এই সম্পদ এত কষ্ট করে অর্জন করলাম, এই সম্পদ আমার কষ্টের ফসল, আমার কষ্টের ফসল, সেই কথা মনে করে সম্পদের প্রতি মায়া রেখে আমরা সম্পদ ব্যয় করতে চাই না। কত টাকা আছে, 100 টাকা, 500 টাকা, এক বস্তা সিমেন্ট, এরকম দিয়ে দান করি আল্লাহর রাস্তায়। কিন্তু আপনি তাফসিরে আপনার ইবনে কাসির, বিশ্ববিখ্যাত তাফসির, এই তাফসিরের কিতাবের মধ্যে একটি হাদিস উনি এখানে এনেছেন, নবীজির দেওয়া হাদিস, যে আমার আপনার নিজের সম্পদ বলতে 3টা জিনিস। নিজের সম্পদ বলতে কয়টা জিনিস? 3টা জিনিস। বাংলা করে বলে দিন। নিজের সম্পদ, আমরা মনে করি এই বাড়ি, এই গাড়ি, এই জায়গা, এই পুকুর, এই সম্পদ হচ্ছে আমার। আমার বলতে মাত্র 3টা জিনিস। সে যত টাকার মালিক হোক, যত বেশি টাকার মালিক হোক, আর যত অল্প টাকার মালিক হোক, নিজের বলতে 3টা জিনিস। আল্লাহ কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে 1 নাম্বার, সে নিজে যেটা ভোগ করতো, যেটা খেত, গরু খাইছে, খাসি খাইছে, মুরগি খাইছে, এটা হচ্ছে তার নিজের। যেটা মানুষ নিজে খেয়েছে সেটা হচ্ছে তার নিজের। নাম্বার 2, যে জিনিসটা সে পড়েছে, পরিধান করেছে এবং নষ্ট করেছে, সেটাই হচ্ছে তার নিজের। 500 টাকার পোশাক কিনেছে, এগুলো আপনি 500 টাকায় হচ্ছে তার নিজের জন্য করলো। 5000 টাকার পোশাক কিনেছে, এই 5000 টাকায় তার নিজের জন্য করলো। আর তৃতীয় নম্বরে যে জিনিসটা করেছে, সেই যেটা আমরা সন্তুষ্টির জন্য, পরকালে আপনার কাছে পুরস্কৃত হওয়ার জন্য যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সেটা হচ্ছে তার নিজে। তাহলে কয়টি জিনিস নিজে? 3টা জিনিস। একটা হলো সে যা খেলো, জীবনের শুরু থেকে মৃত্যু অবধি সে যেটা ভোগ করেছে, খেয়েছে, সেটা সে নিজের জন্য করেছে। সে যেটা পরিধান করেছে, তার পোশাক আদি, এটা তার নিজের জন্য করেছে। নাম্বার 3, সে যেটা দান করেছে নিজের জন্য, আল্লাহকে খুশি করবার জন্য, সেটা তার নিজের জন্য করেছে। আর বাকি যা কিছু থাকবে সেটা তার নিজের নয়, সেটা ওয়ারিশ সূত্রে অর্থাৎ ছেলে পাবে, মেয়ে পাবে, স্ত্রী পুত্র ভাই বোনেরা তাকেরা পেয়ে যাবে, সেটা তখন আর নিজের মধ্যে থাকবে না। কারণ আপনার মৃত্যুর পরে আপনার সন্তানেরা আপনার জন্য কিছু করবে, আপনি আপনার পিতামাতার জন্য কি করেছেন বলেন? আপনার মৃত বাবার জন্য, বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য আপনি কি করেছেন? কয়টা দান করেছেন? কয়টা মসজিদ মাদ্রাসা বানিয়ে দিয়েছেন? কয়জন মানুষকে দাওয়াত করে খাইয়েছেন, পড়িয়েছেন? কয়জন এতিমকে লালন পালন করেছেন? কয়টা টাকা দান করেছেন? আপনি যদি কিছু না করে থাকেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার সন্তানেরা আপনার জন্য করবে না। আপনি মনে করছেন যে আমার সন্তানেরা করবে, আমার মৃত্যুর পরে মিলাদ দিবে, সন্দেশা করবে, মসজিদে দরকার সিমেন্ট দিবে, মাদ্রাসায় গরু দিয়ে দেবে, করবে। আপনি যতটুকু করেছেন আপনার সন্তানেরা আপনার জন্য ততটুকু করবে। আপনি যদি কিছু করেছেন আপনার বাবার জন্য, আপনার সন্তানেরা আপনার জন্য করবে। ঠিক কি না? এটাই ঠিক। কারণ পীর যদি আপনার চুলকায়, যতই বলেন, পীর যদি আরেকজনকে দিয়ে চুলকায় দিতে বলে, তাহলে সঠিক জায়গায় কিন্তু চুলকানি পড়বেই না। কোথাও ডান সাইডে একটু নিচের দিকে মাঝখানে করে সঠিক জায়গায় কি হবে না, চুলকানি হবেই না। আর কষ্ট করে যদি আপনি একটা কলম দিয়ে, একটা আঙ্গুল দিয়ে একটা যদি ঘুষা দিতে পারেন, এক চুলকানি দেয় আপনার কি এক ঘুষাই চুলকানি শেষ। কাজে নিজেরটা নিজেকে করতে হবে, আপনার সন্তানেরা করে দিবে, ভাই করবে না। ওই আশায় যদি আপনি বসে থাকেন, আপনার মতো বড় আত্ম আর কেউ হতে পারে না। দান কিভাবে করবেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ম করে দিয়েছেন যে দান তোমরা কিভাবে করবে। অনেক সময় দেখা যায় দান করে মানুষ খোটা দেয়, দান করে আমি মসজিদের দরকার সিমেন্ট দিয়েছি, 20 টাকা সিমেন্ট দিয়েছি, তুমি কি সবাই 5 টাকা দিয়েছি, এসি দিয়েছি, আমি এর করছি, তা করছি, মাদ্রাসা করে দিয়েছি, আমি প্রতি বছর মানুষকে শাড়ি দিই, তুই কি করিস সমাজের জন্য? এইরকম হয়তো এভাবে বলে না,
যেভাবেই বলুন না কেন, আকারে ইঙ্গিতে যেভাবেই বলুন না কেন, দান করে যদি সেটাকে প্রকাশ করা হয়, তাহলে ওই দানে আল্লাহর কাছে পুরস্কার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানফিকু, তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে কিভাবে? ওমা তুনফিকুনা ইল্লা বিতিকা আওয়ালিল্লাহ, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই তোমরা আমার রাস্তায় ব্যয় করবে, দান করবে। কিন্তু খবরদার, ওয়ালা তায়াম্মামু খাবিসা মিনহু তুনফিকুন, অপবিত্র বস্তু আমার রাস্তায় দান করবে না। আবার কি বলছেন? ওয়া ইক্কানা যু উসরাতিন ফানাদিরাতু ইলা মাইসারা, এই আপনার থেকে টাকা পয়সা ধার দিচ্ছে, এই আপনার থেকে যদি টাকা ধার নাই, ৫,০০০, ১০,০০০, ১০,০০০, ২০,০০০, ১ লাখ, ২ লাখ টাকা ধার দিয়েছে, এখন দিতে পারছে না, তাহলে এই যে ঋণ টাকা, তাকে আপনাকে সুযোগ দিতে হবে যে ঠিক আছে ভাই, আপনার এই মাসে দেওয়ার কথা ছিল, পারলেন না, কিন্তু ১৫ তারিখের মধ্যে দিতে হবে, অথবা সামনের মাসে আপনাকে দিতেই হবে, কিছু তাকে সুযোগ দেওয়া। ঋণ প্রবীণতা ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেওয়া, এটাও আপনার নবী বলছেন যে দান করতে যে সওয়াব হলো, সেই সওয়াবটা আমার মনে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য যদি কোনো ব্যক্তি কারো থেকে টাকা পয়সা ঋণ নেয়, কর্জ নেয়, এটা তাকে কিছু সময় দেওয়া উচিত। সে যখন সচ্ছল হবে, তখন সে টাকাটা পরিশোধ করে দিত। তো এই জন্য দান একটা ব্যাপক, আমি বড় ধরনের ইবাদত। দান একমাত্র হাদিসের মধ্যে আসছে, একজন মানুষের কবরে শাস্তি হচ্ছে, কোথায়? কবরে শাস্তি হচ্ছে, শাস্তি হতে হবে হঠাৎ করে একদিন শাস্তির মাত্রা একেবারে নরমাল, কোন রকম একটু ঠাইটি মারতেছে ফেরেশতা, ঠিক আছে, শাস্তির মাত্রা একেবারে নরমাল। এইটা ছাড়া বলছেন ফেরেশতাদেরকে, ভাই কালকে পর্যন্ত তো খুব চালাইছো, আজকে শাস্তির মাত্রা এত কম কেন? এটা তো আমার কিছুই হয় না। ফেরেশতারা তো উত্তর করে, মানে বাংলা প্রশ্নটা বলছি এভাবে, ফেরেশতারা তো উত্তর করে, ভাই তুমি যে দুনিয়াতে তোমার বংশধর রেখে আসছো, তোমার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, তারা তোমার জন্য আল্লাহকে খুশি করার জন্য তোমার নামে তারা আল্লাহর রাস্তায় দান করেছে, সদকা করেছে। সেই সদকার বদলে আল্লাহর ওয়াদাতে আজকে তোমার কবরের আযাবকে এভাবে সীমিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কবরের আযাব একমাত্র প্রতিহত করতে পারে হচ্ছে দান। দান কেবলমাত্র কবরের আযাবকে প্রতিহত করতে পারে, এছাড়া অন্য কোনো ইবাদত দিয়ে আপনি কবরের আযাবকে প্রতিহত করতে পারবেন না। এই জন্য আসুন আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহকে খুশি করার জন্য আমরা দান করবো। দান কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের দিন যখন শাস্তির সম্মুখীন মানুষ হবে, অপরাধীরা যখন শাস্তির সম্মুখীন হবে, তখন পরিবেশটা কোন পর্যায়ে গিয়ে ঠেকতে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ সূরা মুনাফিকুন 11 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত্যু যখন মানুষের সন্নিকটে চলে আসবে, সে যখন মালাকুল মউতকে দেখতে পাবে, মৃত্যু যখন গড়ে পড়া শুরু হয়ে যাবে, তখন এই ব্যক্তি সে তো বুঝবে যে এখন আমার সব শেষ, দুনিয়ার ক্ষমতা শেষ, পাওয়ার শেষ, টাকা পয়সা, এই সংসার সবকিছু শেষ, এখন আমার বিদায়ের পালা। এই মৃত্যু যখন সে চোখে দেখতে পাবে, তখন সে আল্লাহর কাছে মনে মনে আরজি করবে যে আল্লাহ আমাকে আর কিছু দিন আপনি সুযোগ দেন। আল্লাহ বলেছেন যে ওই সুযোগটা চাওয়ার আগে একটু লাগাই করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক আমি দান করেছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। ওই সময় আসার পূর্বে মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারোর মাথার শিওরে মৃত্যু চলে আসবে, আজরাইল চলে আসবে, ওই মাথার শিওরে আজরাইল আসার পূর্বে তোমরা আমার যাওয়ার রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। কারণ যখন মৃত্যু চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, তখন তো দান করার সুযোগ থাকবে না। তখন এই মহিম কৃতজ্ঞতার আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনি আমাকে আর কিছু সুযোগ দেন, আপনি আমাকে আর কিছু সুযোগ দেন, ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। এখনই আমার জানটা নামিয়ে 2-4 দিন বা 2-4-5 মিনিট সুযোগ দেন, আমার ওই জায়গার জমিটা আল্লাহ আপনার কাছে দান করব। আমার ব্যাংকে টাকা টাকা আমি এখনই ওসিয়ত করে যাব, টাকা যদি সম্পূর্ণ তোমার রাস্তায় দিয়ে দেয়, এরকম ভাবে আমি ফাসাদদাকা কিছু সুযোগ যদি আমাকে দেন, আমার সব সম্পদ আমি আপনার রাস্তায় সাদকা করে দিব। সুবহানাল্লাহ। এই কথা মানুষ বলবে, কিন্তু আল্লাহ বলবেন না, কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ দুনিয়ায় অনেক সুযোগ তোমাকে দেওয়া হয়েছে।
তুমি অনেক হায়াত পেয়েছো, সেই সুযোগে যদি তুমি কাজে লাগাই না, তাহলে সেটা তোমার জন্য মঙ্গলজনক হতো। কিন্তু সেই সুযোগ তুমি কাজে লাগাওনি, সেই সুযোগে তুমি সরকার রক্ষা করতে পারোনি। তাসাদদাকাল্লাহু মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেছেন যখন কোন নফসের হায়াত শেষ হবে, সেই সময় যখন চলে আসবে, সময় এক মিনিট আগেও নেওয়া হবে না, যা আর দেরিও করা হবে না। সুতরাং ওই সময় আসার পূর্বে, মৃত্যু আসার পূর্বে আমাদেরকে দানশীলতার যে মহান গুণ, এই গুণটি আমাদেরকে অর্জন করতে হবে। দানশীল হতে হলে আপনাকে কোটি টাকা খরচ করতে হয় না। 1 কোটি টাকা দিলাম, 5 লক্ষ টাকা দিলাম না, এরকম মানে করা লাগবে তা না। আপনার কাছে যা আছে সেখান থেকে আপনি কতটুকু আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটাই হলো বড় কথা, এটাই হলো বড় কথা। আজকে আমরা যদি চাই 200, 500, 100 টাকা আমরা দিতে পারি, মানুষকে দিতে পারি, মসজিদে দিতে পারি, মাদ্রাসায় দিতে পারি, কিন্তু সেটা আমরা করি না। আর যাও করি, দেখা যায় এই মসজিদের কোটায় যে কালেকশন হয়, 2 টাকার নোট, 2 টাকার কয়েন, এখন চলেই না। 2 টাকার কয়েনও এখানে পাওয়া যায়, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকা ছেঁড়া নোট। আপনি আল্লাহকে যদি ছেঁড়া দেন, আপনি আল্লাহর কাছে ছেঁড়া মানি পাবেন, ঠিক কিনা? আল্লাহকে যদি আপনি নতুন কিছু দেন, তাহলে আল্লাহ আপনাকে ওইরকম প্রথম জিনিস দিয়ে আপনাকে খুশি করে দিবেন। আপনি আল্লাহর রাস্তায় দিলেন, ছেঁড়া টাকা, পোষা টাকা বন্ধ হয়ে গেছে, টাকা বেশি বেশি দিচ্ছে, একেবারে ময়লা নোংরা হয়ে গেছে, সেই টাকা মসজিদের কোটায় দিয়ে গেলেন, কি লাভ করলেন? আপনি কাকে ফাঁকি দিয়ে গেলেন? ও মসজিদে সিসি ক্যামেরা নাই, তাই দিয়ে গেলেন ফাঁকি দিয়ে। আল্লাহকে দেখতে পাই না? আল্লাহ সব দেখতেছেন। আপনি যেভাবে আল্লাহকে দিবেন, আপনিও সেভাবে আল্লাহর কাছে পাবেন। এখন আপনি আপনার সিদ্ধান্ত নেন যে কিভাবে আল্লাহকে দেওয়া উচিত আর কোন জিনিস আল্লাহকে দেওয়া উচিত। কারণ যেটা আমি দিব সেটা আবার আমার দিকে ফেরত আসবে। উপর দিকে থুতু ফেললে টাকাই লাগে, নিচেটাই লাগে। তো যেটা দিচ্ছেন সেটা হচ্ছে উপরে, সব আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহ কোথায় থাকে? উপরে। আল্লাহ থাকে উপরে, আসমানের উপরে। তো যেটা দিচ্ছেন আপনার জন্য, প্রকারান্তরে সেটা উপরেই যাচ্ছে, আল্লাহর দিকেই যাচ্ছে। আর যদি পোষা যান, ওটা আপনার গায়ে এসে লাগবে। যদি ভালো দেন, সেটাও আবার আপনার গায়ে এসেই লাগবে। সুতরাং সিদ্ধান্ত আমার আপনার, যে মসজিদ মাদ্রাসা অবশ্যই আমরা দান করবো, এবং দিব যেটা সেটাও আমরা ভালো জিনিস দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল